আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহি রবিল আলমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়াসাবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ। তো আমাদের মূলত আজকে আমাদের প্র্যাকটিস সেশন। আমরা প্র্যাকটিস সেশনে গত সেশনেরই কন্টিনিউশন হিসাবে হরফে জার, হরফে নসব এবং ইদাফা এই বিষয়গুলো আমরা সূরা বাকারার যে সেকশনটা আছে আমরা 1 থেকে 29 নম্বর আয়াতের মধ্যেই আমরা সেটা দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো তার আগে আমরা কুইকলি একটু রিভিউ করে নিই। হরফে জার আরবিতে ব্যবহার হয় 17টা, তার মধ্যে কোরআন মজিদে 11টা ব্যবহার হয়। তো আমরা 11টাকেই এখন আমাদের সিলেবাস হিসাবে নিচ্ছি। আর হরফে নসব এমন একটা টার্ম, সে টার্মটা আসলে আমরা তৈরি করছি বেসিক্যালি। এটা ট্রেডিশনাল অ্যারাবিক অন্য নামে আছে, যাই হোক সেটা আমরা এখন আর এটা নিয়ে ডিসকাস করব না। আমাদের ফাংশনালিটির পয়েন্ট অফ ভিউ থেকে এইভাবে সিম্পলিফাইড টার্মোলজিগুলো আমরা প্রথমে ব্যবহার করছি। হরফে জার একটা ইসমকে জার করে দেয়, তার স্ট্যাটাসটা জার করে দেয়। আর হরফে নসব একটা ইসমকে কী করে ফেলে, নসব করে ফেলে, এবং তারা মিলে একটা ফ্র্যাগমেন্ট তৈরি করে, বাক্যাংশ তৈরি করে। এটা হলো কনসেপ্ট। তাহলে একটা হরফে জার দেখার সাথে সাথে আপনাকে দেখতে হবে তার ইসমটা কোথায়, কেন সেই ইসমটাকে নিয়ে সে কী তৈরি করতেছে, সে একটা বাক্যাংশ তৈরি করছে। এবং আমরা সেখানে দেখছি আমাদের এক্সাম্পলের মধ্যে সেই বাক্যাংশটা এক্সটেন্ডেড হতে পারে চেইনও এক্সটেন্ডেড হতে পারে, মানে মাল্টিপল বাক্যাংশ, মানে হরফের জার মাথাটা থাকতে পারে হরফের জার এবং তার ইসম, লেজটা থাকতে পারে একটা ইদাফা, এরকম কনস্ট্রাকশনও থাকতে পারে। ঠিক একইভাবে হরফে নসবও আপনার একটা ফ্র্যাগমেন্ট কনস্ট্রাক্ট করে। এবং হরফে নসবের ক্ষেত্রে যে নিয়মটা সেটা হচ্ছিল যে এর ইসমটা সাথেও থাকতে পারে, দূরেও থাকতে পারে, কিন্তু হরফে জারের ইসমটা সাথেই থাকতে হবে। অতএব দুইজনের ফ্র্যাগমেন্টের কনস্ট্রাকশনে একটু ডিফারেন্স আছে, এই ইসমটা কোথায় থাকবে। আর যদি হরফে নসবের ইসমটা দূরে থাকে তাহলে হরফে নসব এবং সেই ইসমের মাঝখানে একটা জার মাজরুর ফ্র্যাগমেন্ট অথবা স্পেশাল ইদাফা ফ্র্যাগমেন্ট ঢুকতে পারে, সেটারও এক্সাম্পল আমরা দেখছিলাম। তো আমরা এইসব বিষয় নিয়ে এখন আমাদের প্র্যাকটিক্যালি আমরা কোরআন মজিদের সূরা বাকারার 1 থেকে 29 নম্বর আয়াতের মধ্যে সেগুলো খোঁজার চেষ্টা করব। তার আগে আমরা এগুলো হরফের লিস্টটা একটু পড়ে নেই। হরফের লিস্টটা হচ্ছিল 11টা হরফের জার। সেখানে আমরা বলছি বা, তা, কাফ, লাম, ওয়া, মিন, ফি, আন, হাত্তা, আলা, ইলা। এই 11টার মধ্যে প্রথম 5টা হচ্ছে সিঙ্গেল লেটার, তারপরে 3টা হচ্ছে ডাবল লেটার, এবং শেষের 3টা হচ্ছিল মোর দেন ডাবল লেটার। সেই হিসাবে আমরা 5-3-3 পদ্ধতিতে এটাকে মনে রাখার চেষ্টা করব অর্থসহ। বা, তা, কাফ, লাম, ওয়া, মিন, ফি, আন, হাত্তা, আলা, ইলা। যদি অর্থসহ মুখস্থ করব, কিন্তু আমরা অর্থের ব্যবহারটা একটু কম করব, পরবর্তীতে যেটা বেশি করব। ঠিক একইভাবে হরফে নসবের 7টা: ইন্না, আন্না, কা আন্না, বি আন্না, লাকিন্না, লা আল্লা, লাইতা। এটা তাহলে এই হরফে জার এবং হরফে নসবগুলো সাথে একটা ইসম থাকবে। এবং আমরা এখানে আরেকটা স্পেশালি বলছি যে প্রোনাউন একটা ইসম, যেমন দমির যেটা আরবিতে বলি, বাংলায় প্রোনাউন, ইংরেজিতে প্রোনাউন, বাংলায় সর্বনাম, এগুলোকে আমরা বলি হচ্ছিল এগুলো ইসম। তো হরফে জারের সাথে যদি প্রোনাউন চলে আসে, এটার জার ভার্সানটা এটার সাথে যুক্ত হবে, এবং হরফে নসবের সাথে যদি প্রোনাউন এসে যায় তাহলে এটার নসব ভার্সান যুক্ত হবে। এবং আমরা প্রোনাউন স্টাডির মধ্যে আমরা দেখছিলাম যে জার এবং নসবের একই চেহারা হয়, শুধুমাত্র আনার ক্ষেত্রে একটা ভ্যারিয়েশন আছে। নসবের জন্য আমরা বলি নি, আর জারের জন্য বলি ইয়া। এভাবে এটার একটা কনস্ট্রাকশন আমরা একটা টেবিল আছে, সেই টেবিলটা আমাদেরকে বেসিক্যালি প্র্যাকটিস করতে হবে, মুখস্থ করতে হবে, সেটা নিয়ে ডিল করতে হবে। সেটা হচ্ছিল হরফে জারের মধ্যে 11টার মধ্যে থেকে 7টা অ্যাটাচ প্রোনাউন নিয়ে ব্যবহার হয়। সেটার মধ্যে লাম, মিন, আন, তারপর হচ্ছে কি বা, ফি, আলা, ইলা। এই 7টা অ্যাটাচ প্রোনাউন নিয়ে এদের চেহারা কি হতে পারে সেটাকে আবার সিলেবাস করে নেওয়া হয়েছে, যে 14টা প্রোনাউনের জায়গায় 7টা যেটা ব্যবহৃত হয় সেভাবে এটাকে ছোট করে নিয়ে আসা হয়েছে, যাতে করে আমরা কোরআন মজিদে যখনই এটা দেখব তখন সাথে সাথে চিনি। যেমন মিন আলাদাও থাকতে পারে, কিন্তু প্রোনাউনের সাথে আসলে মিন হু, মিন হুম, মিনকা, মিনকুম, মিন্নি, মিন্না, মিনহা, এইভাবে মিন আসবে। দ্যাট মিনস তার ইসমটা তার সাথেই লেগে থাকবে সেখানে যদি প্রোনাউন লেগে থাকে।
ঠিক একইভাবে আরেকটা হচ্ছিল ইন্না, যেটা হরফে নসব। সেখানে আমরা দেখলাম প্রোনাউনগুলো কিভাবে থাকে, ইন্নাহু, ইন্নাহুম, ইন্নাকা, ইন্নাকুম। এখানে যখন ইন্নানি, ইন্নি, আবার ইন্নানা, ইন্না, এই কনস্ট্রাকশনটা আমরা আলোচনা করছিলাম যে আনার ক্ষেত্রে দুইটা কনস্ট্রাকশন হতে পারে, ইন্নাহা, অর্থাৎ এরকম একটা টেবিল কনস্ট্রাক্টের অবস্থা আছে। এটাও প্র্যাকটিস করে অ্যাটাচ প্রোনাউনের সাথে হরফে জার এবং হরফে নসবের ইউজগুলো, এটার উপর একটা ভালো দক্ষতা আনতে হবে আমাদের। প্র্যাকটিস করে, দুজন মিলে প্র্যাকটিস করে, নিজে নিজে প্র্যাকটিস করে, এটা করার পরে তাহলে আমরা কুইকলি যখন আমাদের টেক্সটে আসবো তখন আমাদের এটা চিনতে সুবিধা হবে। তো এটাও একটা বিষয়। আর ইদাফার ক্ষেত্রে আমরা বলছিলাম যে ইদাফার হচ্ছিল কোনো লাইট ইসম যদি আমরা দেখি, তারপরে ইসমটা যদি জার হয়ে যায়, তাহলে সেখানে আমরা খুঁজবো কি, সেখানে একটা ইদাফা আছে। তো প্রাইমারিলি এখন আমরা আমাদের যে এক্সারসাইজ শিটটা আছে, গত সেশনে আমরা অ্যাটাচ প্রোনাউনটা আমরা আইডেন্টিফাই করছিলাম। এখন আমরা সূরা বাকারার 101 নম্বর থেকে 29 নম্বর আয়াতের মধ্যে আমরা একটু অডিট করে দেখব যে কোথায় কোথায় হরফে জার আছে, কী চেহারায় আছে, সেই জিনিসটা দেখার চেষ্টা করব। তো আমরা শুরু করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম, এটা হচ্ছে হরফে মুকাত্তাত, এখানে কিছু নাই। যালিকা, এটাকে আমরা চিনি, এটা হচ্ছে ইসমুল ইশারা, আমরা আরও পরে পড়বো এটা সম্পর্কে। আল কিতাবা লা রাইবা ফিহি, এই যে ফি শব্দটা আমরা দেখলাম, এটা হচ্ছে হরফে জার। ঠিক আছে, আমরা একটা মার্কার নেই হরফে জারের জন্য, আমরা এটাকে একটু মার্ক করি ভিন্ন কালারে। আমরা ধরেন এটাকে ব্লু কালার করলাম, হরফে জার ফি। তাহলে দেখছি ফি হি, সে প্রোনাউন চার, ফি হি, এবং হার নিচে জের আসলো কেন, আগে ইয়ে আছে সেজন্য, তাই না? তাহলে ফি হি, এটা একটা হরফে জার এবং তার ইসমটা পেয়ে গেলাম। হুদাল লিল মুত্তাকিন, এখানে লি শব্দটা এখানে হরফে জার, সামনে যে আছে, এটা একটু আমরা কেয়ারফুলি একটু দেখি, আমাদের বোর্ডে নিয়ে যাই, এই কনস্ট্রাকশনটা আমরা খেয়াল করি। এটাকে আমরা বিভিন্নভাবে দেখব যেহেতু, সেক্ষেত্রে আমরা দেখি লিল মুত্তাকিন, এটাকে আমরা বড় করি। এখানে বেসিক্যালি আছে লি যোগ আল, এখানে লি যোগ আল আছে। এখানে যদি আপনি স্পেস দেন, এখানে লি আছে, এখানে তাজদিদ আসছে অন্য কারণে, লি, এখানে ছিল আল মুত্তাকিন। লি যোগ আল মুত্তাকিন যখন হয়ে যাচ্ছে, তখন এই আলিফটা সাইলেন্ট হয়ে যাচ্ছে। বেসিক্যালি লিল মুত্তাকিন সেইভাবে আসছে, ঠিক আছে, লি যোগ আল মুত্তাকিন। তাহলে আল মুত্তাকিন হচ্ছে একটা ইসম, আর লি হচ্ছে হরফে জার, সেজন্য লি আল মুত্তাকিন, আল যে আছে এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ। মুত্তাকিনা, এটা একটা ইসম, মুসলিমুন চার্টের কথা চিন্তা করেন, এটা হচ্ছে ইনা কম্বিনেশন, মুসলিমিনার মতো নসব জার হতে পারে, অর্থাৎ লির সাথে যখন আসে ডেফিনেটলি এটা জার। তাহলে এভাবে আপনার লি যখন ব্যবহার হয় আল সম্পন্ন কোনো ইসমের সাথে, তখন এর সামনে আলিফটা, মাঝখানের আলিফটা কি হয়ে যায়, সাইলেন্ট হয়ে যায়। তো সেটাও আমাদেরকে বুঝতে হবে। মানে আমরা যখন দেখতেছি লিল মুত্তাকিন, তখন সাথে সাথে আমাকে বলতে হবে কি এখানে লি প্লাস আল মুত্তাকিন, এই জিনিসটা আছে। এই কনস্ট্রাকশন আরও আমরা দেখব। তাহলে লিল মুত্তাকিন এই জিনিসটা আসলো। এখন এই হুদাল লিল তাজদিদটা আসলো কি জন্য? তাজদিদটা আসলে এই যে হুদান তাজদিদ, এই যে তানবিন আছে এখানে, তানবিনটা এখানে ঈদগামের জন্য আসতেছে, হুদাল লিল মুত্তাকিন। এই তানবিনের ঈদগামের জন্য এই লামটার হারের সাথে, দালের সাথে লামের ঈদগামটা আসতেছে এই জন্য। তাহলে এটাও একটা বিষয়, লিলটা, লামটা সাইলেন্ট হয়ে যাচ্ছে, আলিফটা সাইলেন্ট হয়ে যাচ্ছে। তাহলে এখানেও একটা হরফের জার আছে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, এই যে এখানে দেখেন বি, বিটা হরফের জার, বি আল গায়বি, সাথে সাথে ওর সাথে প্রোনাউনটার সাথে সাথে থাকে, ওর সাথে ইসমটার সাথে সাথে থাকে। আল গায়বি একটা জার, এটার স্ট্যাটাস হচ্ছে জার, এটা এন্ডিং সাউন্ড। তারপরে আসিম ওয়া ইউমিনুনা ওয়া ইউকিমুনা সলাতা ওয়া মিম্মা, এখানে আমরা মিম্মাকে চিনলাম। এখানে মিম্মার মধ্যে কে লুকায় আছে, একটা হরফে জার আছে, মিন যোগ মা, ঠিক আছে, সেটা আমাদের টেক্সটের মধ্যে আছে, আপনারা রিভিউ করে দেখতে পারেন। মিন হরফে জার, মা হচ্ছে ইসম মাউসুল, সেখানে মিন মা আসছে, সেখানে হরফে জার আছে। রাযাকনাহুম ইউনফিকুন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা, এখানেও আছে বি যোগ মা, ঠিক আছে, এখানে যেমন মিন যোগ মা, এখানে বি যোগ মা, মিম্মা। উনজিলা ইলাইকা, এই যে ইলা দেখতেছেন, এটা হরফে জার, এ অ্যাটাচ প্রোনাউন নিচ্ছে, ইলাইকা, ঠিক আছে, ইলাইকা। ওয়ামা উনজিলা, এই যে মিন দাঁড়ায় আছে এখানে, মিন কবলিকা, এখানে চেইন আছে,
মিন হরফে জার, কবলি ইসম মজরুর, কবলি স্পেশাল মুদাফ, কা হচ্ছিল মুদাফিলাই। ঠিক আছে, তাহলে এখানে দেখা যাচ্ছে এখানে একটা চেইন আছে, আমরা চেইনটার এখানে আন্ডারলাইন করে দিই। ঠিক আছে, এখানে একটা চেইন আছে, মিন কবলিকা। হ্যাঁ, তাহলে কবল শব্দটা আমরা জানি এটা হচ্ছে স্পেশাল মুদাফ, এবং যেহেতু মিনের পরে বসছে সেজন্য এটাই হয়ে গেছে কি জার হয়ে গেছে, বেসিক্যালি কবলাকা হয়ে গেছে মিন কবলিকা। হ্যাঁ, তো এটাও আমরা চেইনটাও আমরা স্টাডি করছি, সেটাও আমরা এখানে লক্ষ্য করি। ওয়াবিল আখিরাতি, এখানে বি দেখেন আবার হরফে জার, বি আল আখিরাতি, আখিরাতি দেখেন ইসম মাজরুর এবং সে জার হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ছোট্ট ফ্র্যাগমেন্ট আমাদের। ওয়াহুম ইউকিনুন, ঠিক আছে, এখানে নাই। উলা ইকা আলা, এই যে আলা আমরা পেয়ে গেলাম, আলাটা হচ্ছে আমাদের হরফে জার, আলাটা হচ্ছিল আমাদের এখানে হরফে জার, এবং আলা দেখেন এটার ইসম মাজরুর হচ্ছিল হুদান, আলা হুদান। এখন হুদানকে যদি আপনি চিন্তা করেন এটা কি নন ফ্লেক্সিবল, এখন ফ্লেক্সিবিলিটির প্রশ্ন আসছে, সেই জন্য শেষে আলিফ মাকসুরা আছে, অতএব আপনি বুঝতেছেন না এটা রাফা নাকি নসব অথবা জার, কিন্তু আলার পরে আসা মানেই হচ্ছিল সে হয়ে যাবে কি জার, তার স্ট্যাটাসটা হবে জার। তাহলে আলা হুদান এই বিষয়, এটা হলো একটা ফ্র্যাগমেন্ট। ঠিক আছে, এটা জার মাজরুর ফ্র্যাগমেন্ট, হরফে জার হচ্ছে আলা আর এটার ইসমটা হচ্ছে হুদান। মির রব্বি, এই যে মিন আমি হরফে জার পেয়ে গেলাম, মিন রব্বি, এখানেও দেখেন একটা চেন আছে, মিন হরফে জার, রব্বি ইসম মাজরুর, রব্বি মুদাফ, হুম মুদাফিলাহি। তাহলে এটাকে আমি একটা চেইন হিসাবে আমি আন্ডারলাইন করতে পারি। আচ্ছা, উলা ইকা হুমুল মুফলিহুন, এখানে কিছু নাই, হরফে জারও নেই, হরফে নাসব নেই। এবার দেখেন ইন্নাল্লাজিনা, ইন্নাল্লাজিনা, ইন্না হচ্ছিল এখানে আমাদের হরফে নসব, আমরা হরফে নসবকে আরেকটা মার্কিং দিই, হরফে নসবকে মার্কিং দিই ইন্না, ইন্নাল্লাজিনা, ইন্না যদি হরফে নসব হয়, আল্লাজিনা হচ্ছে তার ইসম, এবং আল্লাজিনাকে আমরা জানি ইসম মৌসুল হিসাবে নন ফ্লেক্সিবল, দ্যাট মিনস এটা রাফা নসব জার যে কোনোটা হতে পারে, তবে ইন্নার পরে পড়লে সে কী হয়ে যাবে, নসব হয়ে যাবে। ইন্নাল্লাজিনা কাফারু সাওয়াউন আলাইহিম, এই আলা হচ্ছিল আমাদের হরফে জার, আলা হরফে জার, হিম হচ্ছে অ্যাটাচ প্রোনাউন, এবং এখানে দেখেন আগে ইয়া আছে যেহেতু সেজন্য হিম হচ্ছে, আলার সাথে সবসময় হিম হবে। ঠিক আছে, সেটাও আপনি রিকল করেন, সেটাও আমাদের রিকল করার বিষয়। আলাই হুম হবে না কোনো সময়, আপনি কোনো জায়গায় পাবেন না আলাই হুম, এটা সবসময় হবে আলাই হিম। হ্যাঁ, ইলাই হিম, আলাই হিম। আ আনজার তাহুম আম লাম তুনজির হুম লা ইউমিনুন, খতামাল্লাহু আলা, এই যে আলা আমরা পেয়ে গেলাম হরফে জার। এখানেও দেখেন চেইন আছে, আলা হরফে জার, কুলুবি হচ্ছে তার ইসম মাজরুর, কুলুবি আবার মুদাফ, হিম হচ্ছে মুদাফিলাহি, আলা কুলুবিহিম, এটার মধ্যেও আপনার একটা চেইন আছে। ঠিক আছে, মানে আমরা চেইন যখন বলতেছি তখন এটাকে একসাথে ট্রিট করতে হবে। ঠিক আছে, এটা ট্রান্সলেশন করবেন, করেন বাক্যের অন্য কিছুর সাথে এটা লাগবে হচ্ছে একসাথে, এই পুরা ইউনিটটা, তাহলে এটাও একটা বিষয়। ও আলা সাম ইহিম, এই আলাটাও পরে যখন দেখতেছেন আলা, এটাও হরফে জার, এটাও হরফে জার, আলা হরফে জার, এবং আপনি সাম ইহিম আগেরটার মতো একদম সিমিলার গ্রামার স্ট্রাকচার, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। খতাম আল্লাহু আলা কুলুবিহিম, আলা কুলুবিহিম একটা স্ট্রাকচার, একই চেইন। ও আলা সাম ইহিম, আলা হচ্ছে হরফে জার, সাম ই হচ্ছিল ইসম মাজরুর, সাম ই মুদাফ, হিম মুদাফিলা, এই দেখেন সাম ই লাইট কিন্তু। হ্যাঁ, ও আলা আবসারিহিম, গ্রামার না শিখে যাবেন কোথায়, যাওয়ার উপায় নাই, একসাথে কয়টা তিন এক্সাম্পল, আলা কুলুবিহিম, ওয়া আলা সাম ইহিম, ওয়া আলা আবসারিহিম, একই স্ট্রাকচার, তিনটাই হচ্ছে একই জিনিস। ঠিক আছে, মাথাটা হচ্ছে জার মাজরুর, লেসটা হচ্ছে ইদাফা, একটা চেইন, একই চেইন তিনটা। গিশাওয়াতুন, ওয়ালাহুম, এই যে লাটা পেলেন এটা হরফে নাসব, হরফে জার, লা হচ্ছে জন্য, তাদের জন্য। হ্যাঁ, আজাবুন আলিমুন, ওয়ামিনান নাসে, এই যে মিন দেখলেন এটা হরফে না, এটা হচ্ছিল কি বলে হরফে জার, এর ইসমটা হচ্ছিল আন্নাসি, মিনান নাসি। এখন মিনের উপরে নুনের উপরে জবর আসলো কি, এই যে নুনের উপর তাজদিদটাকে ধরার জন্য, এটা তাজবিদের নিয়ম অনুযায়ী হচ্ছে। অতএব ওয়ামিনান নাসি যখন আপনি দেখছেন তখন মিনটাকে মিম জের নুনের উপর জজম ধরে, মিন মানে হতে, এটাকে ধরে নিতে হবে। তারপর দেখেন মিনান নাসে মাইয়া, এটা কিন্তু মান,
আগেরটা মিন, এটা হচ্ছে মান, মান হরফে নাসব না। মাইয়াকুনু আমান্না বিল্লাহি, এই যে বি হচ্ছে হরফে জার, ঠিক আছে, বি আল্লাহি, ঠিক আছে, বিল্লাহি, বি হরফে জার, আল্লাহ শব্দটা হচ্ছে ইসম মাজরুর, ওয়াবিল আবার বিল আসলো, বি আল বিল ইয়াউমিল আখিরি, ঠিক আছে। এবার ইয়াউমিল বিল ইয়াউমিল আখিরি, ওয়ামা হুম বি মুমিনিন, এই যে আবার বি পাইছি, বি হচ্ছিল হরফে জার, মুমিনিনা হচ্ছিল ইসম মাজরুর। ইউখাদিউনা আল্লাহা ওয়াল্লাযিনা আমানু ওয়ামা ইয়াহদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। ফি কুলুবিহিম, এই যে ফি হরফে জার, ঠিক একইভাবে দেখেন ফি কুলুবিহিম, আগের মতো একই স্ট্রাকচার আপনি পাচ্ছেন, রিপিটেশন। আলা কুলুবিহিম, এখানে দেখেন ফি কুলুবিহিম, একই জিনিস। ফি কুলুবি জার মাজরুর, কুলুবিহিম ইদাফা, ঠিক আছে। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, ওয়ালাহুম, এই যে লাটা সাথে আছে সেটা হচ্ছে অ্যাটাচ প্রনাউন, এটা কি বলে হরফে জার। ওয়ালাহুম আযাবুন আলিম, বিমা আবার বিমা, তাহলে আপনার সাথে সাথে যখন দেখবেন, সাথে সাথে দেখবেন আগে বিমা কোথায় পাইছেন, দেখেন এখানে বিমা উনজিলা ইলাইকা, এখানে দেখেন বিমা কানু ইয়াকযিবুন। ওয়া ইজা কিলা লাহুম, এটা হরফে জার, লা তুফসিদু ফিল আরদে, ফি হরফে জার, ঠিক আছে, আল আরদে এটা ইসম মাজরুর, ফিল আরদি, ঠিক আছে, একদম পাশেই থাকবে হরফে জারের সাথে ইসম। তাহলে দেখা যাচ্ছে, দেখেন আমরা যেটা বলছিলাম, লাহুম অ্যাটাচ প্রোনাউনটার সাথে লেগে যাচ্ছে লা, আর যদি অ্যাটাচ প্রোনাউন না হয় সেটা দূরে থাকতেছে। হ্যাঁ, ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, আলা ইন্নাহুম, এই যে এই ইন্নাটা হচ্ছিল হরফে নাসব, এটা হচ্ছে হরফে নাসব। কিন্তু এখানে দেখেন ইন্নামা যেটা বললেন এটা কিন্তু হরফে নাসব না। ইন্না যদি মা বলতেছেন, এটা আলাদা একটা কনস্ট্রাকশন আছে, আমরা এটা পরে শিখব ইনশাল্লাহ। ইন্না মানে শুধুমাত্র, তো এটাকে আলাদা করে আমরা রাখবো। কিন্তু ইন্না হুম, কেন মাটাকে বিভিন্ন এক্সপ্লেনেশন আছে, সেটা অ্যাডভান্স স্টাফ, আমরা আপাতত ইন্নামাকে হরফে নসব আর তার ইসম বলবো না। ইন্না হুম এখানে হরফে নসব পেলেন, হুমুল মুফসিদুনা ওয়ালাকিন, এই যে লাকিন দেখতেছেন, এটা লাকিন না, না কিন্তু হরফে নসব নাই, নুনের উপর সাদ্দা নাই, অর্থাৎ এটাও হরফে নসব না। এই যে ইন্নামা এবং লাকিন, এইগুলোকে আমরা বলি নিউট্রাল হরফ। এই হরফটা কি করে না, এটার পরবর্তী ইসম বা ফেলের সাথে কোনো রকম এফেক্ট করে না, এটার মধ্যে কোনো ইম্প্যাক্ট নেই, আলাদা করে দেখবো ইনশাল্লাহ। ওয়া ইজা কিলা লাহুম, এই যে লা পেয়ে গেলেন, লাটা হচ্ছে আমাদের হরফের জাত, লাহুম আমানু, কামা, এই যে কা পেয়ে গেলেন, এটা হরফের জাত, কা হরফের জার, মা হচ্ছে ইসম মাজরুর, মা হচ্ছে ইসম মৌসুল, কামা আমানাস নাসু কলু আনুমিনু, কামা বা তা কাফ, এই যে হচ্ছে কাফ, কামা আমানাস সুফাহাউ, আলা ইন্নাহুম, এই যে ইন্না আবার চলে আসলো, এটা হচ্ছে হরফে নাসব। ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন, এই যে লাকিন পাইলেন, লাকিন না, না অতএব এটা হরফে নাসব না। লা ইয়ালামুন, ওয়া ইজা লাকুল লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়া ইজা খালাউ ইলা, এই যে ইলাকে পেয়ে গেলেন, ইলা হরফে জার, হরফে জার ইলা, এবং সাথে সাথে তার ইসম মাজরুর কোথায়, শায়াতিনি, এই শায়াতিনি ইসম মাজরুর। এখানেও দেখেন একটা চেইন আছে, জার মাজরুরের সাথে একটা ইদাফার চেইন, এটা কমন তাহলে দেখতেছি। তাহলে আপনি এগুলো লিস্ট করতে পারলেন, কয়টা এরকম চেইন পাইলেন, মাথাটা জার মাজরুর, লেসটা হচ্ছে ইদাফা। শায়াতিনি, দেখেন এই শায়াতিনি লাইট, হিম হচ্ছে অ্যাটাচ প্রোনাউন, এটাও একটা স্ট্রাকচার পেলাম। ফলু ইন্না, এই যে ইন্না আপনি পেলেন, এই যে ইন্না, এইটা যদি আপনার যদি ভুলে যান, আবার দেখেন ইন্না আমাদের যে ইয়ে ছিল চার্টে, দেখেন এই যে ইন্না, ইন্না, ইন্না প্লাস নাহু, ইন্না না বা ইন্না। এই জন্য আমরা গতবারে প্রোনাউনের অ্যাটাচমেন্টে অডিটিংয়ের সময় আমরা এই আলিফটাকে আমরা অ্যাটাচ প্রোনাউন বলছিলাম, ঠিক আছে, না ইন্না। তাহলে এটা হরফে নাসব, তার ইসম ভিতরে নাহনু আছে। মা আকুম, মা হরফে নাসব না বা হরফে জারো না, যদি অ্যাটাচ প্রোনাউন আছে, এটা হচ্ছে মা হচ্ছে স্পেশাল মুদাফ। ইন্নামা আগে পেয়েছি, ইন্নামা নিউট্রাল হরফ। নাহনু মুস্তাহজিউন, আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, এবার বি পাইলাম হরফের জাত,
ওয়া ইয়ামুদ্দুহুম ফি, এবার ফি পেলাম আবার, ঠিক আছে। এবার দেখেন তুগয়ানিহিম, আবার সে চেইনটা আমরা এখানে দেখতে পেলাম। সে চেইন দেখেন কমন চেইন, ইলা শায়াতিনিহিম ফি তুগয়ানিহিম, এর আগে অনেকগুলো আছে ইয়ামাহুন। উলাইকাল্লাযীনা ইশতারাউ দালালাতা বিল হুদা, এখানে বি আছে হরফে জার, বিল হুদা, আল হুদা হচ্ছিল এখানে হরফে জার এর ইসম মাজরুর, এবং হুদাটাও দেখেন নন ফ্লেক্সিবল, আলিফ মাকসুরা নিয়ে আছে, এই জন্য এটা বির পরে এটা জার পজিশন আছে। ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়ামা কানু মুহতাদিন, মাসালুহুম কামাসালি, এই কাটাকে আপনি হরফে জার বা তা কাফ মনে করতে পারেন। মাসালিল্লাজি, এই যে মাসালি, মাসালি লাইট, আল্লাজি তার ইয়ে, তাহলে এখানেও একটা ছোট্ট করে কি আছে, একটা চেইন আছে। কা হরফে জার, মাসালি ইসম মাজরুর, মাসালি মুদাফ, আল্লাজি মুদাফ ইলাইহি, ঠিক আছে। ইস্তাওকাদা নার ফালাম্মা আদাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনুরিহিম, এই যে বি আবার পেলেন হরফে জার, এখানে দেখেন নূরিহিম, এখানেও কিন্তু চেইন আছে। বি হরফে জার, নূরি হচ্ছে ইসম মাজরুর, নূরি মুদাফ, হিম মুদাফ ইলাইহি, এবং হিম কেন হলো, রর নিচে যেহেতু জের আছে সেজন্য এটা হিম হলো। রর উপরে যদি এই যে নূরের রর উপরে যদি জবর থাকতো তাহলে হতো কি নূ রাহুম বা নূ রুহুম, এটাও একটা আমাদের দেখানো। ওয়া তারাকাহুম ফি তু জুলুমাতিন, এই যে ফি হরফে জার পেয়ে গেলাম, জুলুমাতিন তার ইসম মাজরুর, ঠিক আছে। দেখেন জার ফর্মে আছে জুলুমাতিন, আতিন এটা নসবও হতে পারে জারও হতে পারে, মুসলিমাতিন, ঠিক আছে। তাই এখানে যেহেতু ফির পরে আছে এটা জার। লা ইউবসিরুন সুম্মুন বুকমুন অমিহুন ফাহুম লা ইয়ারজিউন, আও কাসাইয়্যিবিন, এই যে কা পেয়ে গেলাম, বা তা কাফ, সাইয়্যিবিন, দেখেন সাইয়্যিবিন একেবারে নাকিরা ফর্মে, এখানে জার ফর্মে আছে। মিনাস সামা, এই যে মিনাস সামা, মিন, মিনা না, নুনের পর জবর আসলো এই তাজদীদকে ধরার জন্য, মিনাস সামা ইসম মাজরুর, ফিহি অ্যাটাচ প্রোনাউন নিয়ে হরফে জার, জুলুমাতুন ওয়া রাদুন ওয়া বারকুন ইয়াজআলুনা আসাবিআহুম ফি আযানিহিম, এই যে ফি পেয়ে গেলেন হরফে জার, এখানেও সেই চেইন আছে। ফি হরফে জার, আযানি হচ্ছে ইসম মাজরুর, আযানি মুদাফ, হিম মুদাফ ইলাইহি, ঠিক আছে। মিনাস সাওয়াইকি হাযারাল মাউত, মিনাস, মিন হরফে জার, আসওয়াইকি, এই যে আসওয়াকি একদম জার, হরফে ইসম জার, এটার স্ট্যাটাস হচ্ছে জার, এন্ডিং সাউন্ড, হাদারাল মাউত, ওয়াল্লাহু মুহিতুন বিল কাফিরিন, এখানে বি আছে, বি হরফে জার, তারপরে আছে কি আল কাফিরিন, বিটা হরফে জার, তারপর আছে কি আল কাফিরিনা। ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারাহুম কুল্লামা আদাআ লাহুম, এই যে লাহুম হচ্ছে হরফে জার, মাশাউ ফিহি, ফিহি হরফে জার, একদম সিম্পল, জার মাজরুর ফ্র্যাগমেন্ট এখানে। ওয়া ইজা আযলামা আলাইহিম ক্বামু ওয়ালাউ শাআল্লাহু লা যাহাবাল্লাহু বিসামইহিম, বি হরফে জার, বি হলো এখানে আমাদের হরফে জার, বি যদি হরফে জার হয় তাহলে এখানেও কিন্তু একটা চেইন আছে, বি হরফে জার, সাম ই হচ্ছিল ইসম মাজরুর, সাম ই মুদাফ, হিম মুদাফ ইলাইহি, ওয়া আবসারিহিম, ইন্নাল্লাহা, এবার পেয়ে গেলেন ইন্না হচ্ছিল আমাদের হরফে নসব, এটার ইসমটা হচ্ছে আল্লাহ শব্দটা, আলা কুল্লি শাইইন কাদির, আলাকে আপনি পেয়ে গেলেন হরফে জার, হরফে জার, আলা যদি হরফে জার হয়, এবার দেখেন কুল্লি শাইইন, আলা হরফে জার, কুল্লি হচ্ছে ইসম মাজরুর, কুল্লি হচ্ছে মুদাফ, শাইইন হচ্ছে মুদাফ ইলাইহি, তাহলে আলা কুল্লি শাইইন একটা হচ্ছিল চেইন, ঠিক আছে, আলা কুল্লি শাইইন হচ্ছিল একটা চেইন। কাদিরুন
ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম। মিন এখানে হরফে জার, এখানে দেখেন মিন ক্বাবলিকুম, ছিল এর আগে পাইছিলাম মিন ক্বাবলিকা, ঠিক আছে, এখানে মিন ক্বাবলি হুম লা আল্লাকুম, এই যে লা আল্লাহ পেয়ে গেলেন, লা আল্লাহ হচ্ছে আমাদের হরফে নসব। ইন্না আন্না কা আন্না বি আন্না লাকিন্না লা আল্লাহ লাইতা, লা আল্লাহ হচ্ছে সম্ভবত, তাত্তাকুম আল্লাযীনা জাআলা লাকুম, আল্লাহ জাআলা লাকুম আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআন। এই বিনাআন এটা কিন্তু হরফে জার না, ঠিক আছে, এটা হচ্ছে শব্দের অংশ, ঠিক আছে, বিনাআন এই শব্দটার অংশ। ওয়া আনজালা মিনাস সামাই, এই যে মিন হরফে জার পেয়ে গেলাম। আস-সামাওয়াতি দেখেন আস-সামা এই হচ্ছে জার অবস্থায় আছে। মা আন ফা আখরাজা বিহি, এই যে বাটা আছে এটা হচ্ছে হরফে জার বিহি। মিনাস সামারাতি, এই যে সামারাতি দেখেন মিনাস সামারাতি, আস-সামারাতি আতি আল আছে সেজন্য আতি হয়ে গেছে, একটা জের হয়ে গেছে, এটা হচ্ছে মুসলিমাতিনের ফরম্যাট। তাহলে মিনের ইসমটা হচ্ছিল, মিন হরফেজার ইসমটা হচ্ছে আস-সামারাতি। রিজকাল লাকুম, লাকুম হচ্ছিল আমাদের ইসম হরফেজার। ফালা তাজআলু লিল্লাহি, এখানে লিল্লাহের মধ্যে প্রথমে লামটা হচ্ছিল হরফেজার, লি আল্লাহি আলহামদুলিল্লাহি, সেরকম এ লিল্লাহি লির মধ্যে কি আছে হরফে জার আছে। আন্দাদান ওয়া আনতুম তা'লামুন ওয়া ইন কুনতুম ফি রাইবিন, ফি পেয়ে গেলেন, দেখেন রাইবিন ইসম মাজরুর। মিম্মা এখানে মিম্মা, মিম্মা মিন হচ্ছে হরফে জার, মা হচ্ছে ইসম মাজরুর। নাজ্জালনা আলা আবদিনা, আলা হরফে জার, আবদি ইসম মাজরুর, আবদি মুদাফ না মুদাফ ইলাইহি, ঠিক আছে, এটা হলো মুদাফ ইলাইহি। তারপর চলো কি ফাতু বি সূরা সূরাতিন, বি হরফে জার, সূরাতিন। মিন মিসলি, মিন হচ্ছে হরফে জার, মিসলি হচ্ছে ইসম মাজরুর, মিসলি হচ্ছে মুদাফ হি মুদাফ ইলাইহি। তাহলে এখানে দেখেন মিম মিসলিহি, এটা পুরাটাই একটা চেইন। ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি, এই যে মিনটা দেখলেন হরফে জার, দুনিল্লাহি এটাও একটা চেইন হয়ে গেল। মিন সব সময় দুনের সাথে আসে, এটা আমরা স্পেশাল মুদাফের মধ্যে আমরা দেখছিলাম, মিন দুনের সাথে মিন আসবেই। মিন হরফে জার, দুন ইসম মাজরুর, দুন আবার স্পেশাল মুদাফ, আল্লাহ শব্দটা মুদাফ ইলাইহি, এটা একটা চেইন। ইন কুনতুম সাদিকিন ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন, এখানে লিল কাফিরিনের মধ্যে একটা লাম আছে, লিল কাফিরিন। ওয়াবাশশিরিল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না, এটা হচ্ছে আমাদের হরফে নসব। আন্না লাহুম, এই যে লাহুম আপনি পাইলেন, এটা কি হরফে জার, ঠিক আছে। এখন আন্নার ইসম কোথায়? আন্নার ইসমটা হচ্ছে এটা জান্নাতিন, ঠিক আছে, এই জান্নাতিনটা হচ্ছিল আন্নার ইসম, ঠিক আছে। দেখেন মাঝখানে আন্না এখানে বসে আছে, জান্নাতিন দূরে আছে। এখন জান্নাতিনকে যদি আপনি দেখেন প্রথম রিফ্লেকশনে আপনার জের দেখে মনে হবে এটা কি জার, কিন্তু আপনাকে মনে রাখতে হবে এটা কোন কম্পোজিশন আসছে, এন্ডিং কম্বিনেশন, মুসলিমাতুন, মুসলিমাতুন কম্বিনেশনে জান্নাতিন নসবও হতে পারে, জার হতে পারে। এই আন্নার সাথে জান্নাতিন কি হচ্ছে, পেয়ার করতেছে, তাই না? তাহলে আন্না হরফে নসব, তার ইসমটা হচ্ছে জান্নাতিন, আর দুইটার মাঝখানে জার মাজরুর ঢুকে বসে আছে, ঠিক আছে। তাহলে এটাও একটা সুন্দর এক্সাম্পল দেখলাম। তাজরি মিন, এই যে মিন তাহতিল, মিন হচ্ছে হরফে জার পেয়ে গেলাম। তাহতিয়া তাহতি হা, মিন হরফে জার, তাহতি হচ্ছে ইসম মাজরুর, তাহতি হচ্ছে ইসম স্পেশাল মুদাফ, তাহতা মানে হচ্ছে নিচে, ঠিক আছে। ফাওকা তাহতা ওই ভোকাবুলারিটা হলে আপনার জন্য সহজ হবে। তাহলে তাহতি হচ্ছিল মুদাফ, হা হচ্ছে মুদাফ ইলাইহি, তাহলে মিন তাহতির আরদা এটাও কিন্তু একটা চেইন হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই আনহারি, আনহার
কুল্লামা রুজিকু মিনহা, এই যে মিন পেলেন, এটা অ্যাটাচ প্রোনাউনে মিনহা, মিনাস সামার, এখানে একটা মিন পেয়ে গেলেন, একটা মিন, সামা সামারাতিন, এটা ইসম মাজরুর, রিস্কা, ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু, এখানে হলো একটা প্যাচ আছে, এই ক্বাবলুটা কেন পেশ হলো মিনের পরে, এটা একটা প্রশ্ন। এটা একটা যদিও অ্যাডভান্স ইস্যু, তবু আপনাকে বলে নেই, সেটা হচ্ছিল কবল, কবল শব্দটা হচ্ছিল বেসিক্যালি আপনি দেখবেন স্পেশাল মুদাফ লিস্টে আছে কবলা মানে পূর্বে। তাহলে স্পেশাল মুদাফ লিস্টে যে শব্দগুলো আছে এগুলো জেনারেলি বাই ডিফল্ট পজিশন হচ্ছিল জবন নিয়ে সে থাকবে এবং সে একটা মুদাফ ইলাহি নেবে। তো এই ক্ষেত্রে এই কবলা বাদা এই শব্দগুলো যদি মুদাফ ইলাহি ছাড়া টেক্সটের মধ্যে আসে তখন সে পেশ নিয়ে নন ফ্লেক্সিবল হয়ে যাবে। এটা একটা নিয়ম, এক্সেপশনাল নিয়ম। সেটা হচ্ছিল বেসিক্যালি শব্দটা ছিল কবলা, যেহেতু তার সাথে কোনো মুদাফিলাহি নাই সেজন্য সে কবলু হয়ে নন ফ্লেক্সিবল হয়ে যাচ্ছে, মানে তার রাফাও কবলু, জারও কবলু, নসবও কবলু, এই জন্য মিনের পরে কবলু, এটা বেশ কিছু এক্সাম্পল দেখবেন। তখন এটাকে আমরা বলি মাবনি হয়ে গেছে, নন ফ্লেক্সিবল হয়ে গেছে, সেটা একটা ইস্যু, আলাদা সাইড ইস্যু। তো যাই হোক, এখানে মিনের পরে কবলু হলো। ওয়া উতু বিহি, এই যে বি বাটা হচ্ছিল হরফে যা, হি, মুতাশাবিহা, ওয়ালাহুম, এখানে লা পেলেন কি হরফে যা, হুম হচ্ছে অ্যাটাচ প্রোনাউন, ফিহা আরেকটা হরফে যা অ্যাটাচ প্রোনাউন, আজওয়াজুন মুতাহহারাতুন ওয়া হুম ফিহা, আবার ফিহা, ঠিক আছে, আবার ফিহা খালিদুন। ইন্নাল্লাহ, এবার ইন্না পেলেন আমাদের হরফে নাসব, আল্লাহ শব্দটা তার ইসম পাশেই আছে, অতএব কোনো সমস্যা নাই। ইন্নাল্লাহ লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালা মা বাউদাতান ফামা ফাওকাহা ফাআম্মাল্লাযীনা আমানু ফায়ালামুনা আন্নাহু, এই যে আন্না আপনি পেয়ে গেলেন হরফে নাসব, আন্না হচ্ছে হসর এবং অ্যাটাচ প্রোনাউন নিয়ে এসে দাঁড়ায় আছে, তার পাশে অ্যাটাচ প্রোনাউনটা তার সাথেই আছে, অতএব ইসমটা তার সাথেই দাঁড়ায় আছে, অতএব কোনো সমস্যা নেই। আন্নাহু হরফে নসব এবং তার ইসম। আল হাক্কু মির রব্বি, এই যে মিন পেয়ে গেলাম, মিন হচ্ছে হরফে জার, এখানেও দেখেন মির রব্বি হিম, মিন হরফে জার, রব্বি ইসম মাজরুর, রব্বি মুদাফ, হিম মুদাফ ইলাইহি, তাহলে এটাও কিন্তু একটা চেইন, ঠিক আছে। ওয়া আম্মাল্লাযিনা কাফারু ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালান, এই যে বি হরফে জার, হাযা ইসম মাজরুর, মাসালা, ইউদিল্লু বিহি হরফে জার, বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি, এই যে বিহি কাসীরা, ওয়া মা ইউদিল্লু বিহি, আবার বিহি, বিহি ইল্লাল ফাসিকিন আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মাউ মিসাকিহি, মিন হরফে জার, বাদি ইসম মাজরুর, বাদি মুদাফ, মিসাকি মুদাফ ইলাহি, মিসাকি মুদাফ, হি মুদাফ ইলাহি, তাহলে এখানে মিম বাদি মিসাকিহি, এই পুরাটা হচ্ছিল একটা চেইন, মাথাটা জার মাজরুর, তারপরে স্পেশাল মুদাফ, তারপরে মুদাফ ইলাহি, পরেরটা হচ্ছিল নর্মাল ইদাফা, তাই না? তাহলে এখানে দেখা যাচ্ছে তিনটা ফ্র্যাগমেন্ট একসাথে মিলে চেইন তৈরি হচ্ছে, মিম বাদি মিসাকিহি। রুলসগুলো, মানে আমরা যেহেতু রুলসগুলো জানি, আমাদের খালি রুলসটা অবজার্ভ করতে হবে যে এখানে একটা কোন রুলটা আমরা দেখছি, তাই না, সেটা। তারপর ছিল ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি, বিহি জার মাজরুর, আই ইউসলা ওয়া ইউফসিদুনা ফিল আরদি, ফি, ফিল আরদি
ফিল আরদি উলাইকা হুমুল খাসিরুন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদ ফি আল আরদ হচ্ছে তার ইসম জামিয়ান সুম্মাস্তাওয়া ইলা সামাআতি ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াতিন ওয়া হুয়া বিকুল্লি বি হচ্ছে হরফে জার বিকুল্লি শাইইন আলিম। এখানে দেখেন বিকুল্লি বি হচ্ছে হরফে জার, কুল্লি হচ্ছে ইসম মাজরুর, কুল্লি হচ্ছে মুদাফ, শাইইন হচ্ছে মুদাফ ইলাইহি। তাহলে বিকুল্লি শাইইন আলিম এখানে হচ্ছিল চেইন। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এখানে আলহামদুলিল্লাহ অনেকগুলো বিষয় একসাথে দেখে ফেললাম। হরফে জার কিভাবে আসে, কিভাবে ফ্র্যাগমেন্ট তৈরি করে, কিভাবে চেইন তৈরি করে, হরফে নসব কিভাবে ফ্র্যাগমেন্ট তৈরি করে, চেইন তৈরি করে, সেই বিষয়গুলো কিন্তু এখানে আছে। ইদাফাটা আমরা দেখে ফেললাম ফাঁকে, ঠিক আছে, ইদাফাও দেখে ফেললাম। ওস্তাদ, হ্যাঁ ওস্তাদ 27 নম্বর আয়াতে একটা চেইন দেখালেন যে 27 নম্বর আয়াতে এই যে এখানে মিন বাদি মিসাকিহি, হ্যাঁ চেইন একটা। এখানে কি দুইটা ইদাফা হয়েছে? দুইটা ইদাফা, বাদি মিসাকি একটা ইদাফা, মিসাকিহি আরেকটা ইদাফা, ডাবল ইদাফা। মিনটা ধরছে ইদাফাকে, মুদাফকে, মুদাফ আবার পরেরটার সাথে মুদাফ ইলাইহি আসছে এখানে আমরা এখানে ডাবল আমরা তিনটা ফ্র্যাগমেন্ট একসাথে দেখলাম। তাহলে এখন আমি জাস্ট আপনাকে দেখাই যে একটু অবজার্ভ করেন, আমি এখানে এগুলো কালার করছি। এখানে দেখেন এই 29টা আয়াতের মধ্যে কতগুলো দাগানো হলো। তো এখন পর্যন্ত যা কিছু আমরা অল্প কিছু আমরা শিখলাম, এটার মধ্যে কত কিছু আমরা টেকনিক্যালি আলহামদুলিল্লাহ চিনি। তো এইভাবে বেসিক্যালি চেনাটা আমাদের বাড়তে থাকবে। আমরা একটা রুলস করে অ্যাপ্লাই করব এবং দেখার চেষ্টা করব। আমরা চেষ্টা করব যে যতটুকু আমরা শিখছি সেটা যাতে আমরা এখান থেকে কি করতে পারি, সেটা বের করতে পারি। তাহলে এটাই কিন্তু জরুরি। কোথায় হরফে জারগুলো আছে, হরফে জারগুলো কীভাবে আছে, হ্যাঁ কার সাথে আছে, অ্যাটাচ প্রোনাউন নিয়ে আছে নাকি সে আরেকটা ইসমের সাথে আছে কিনা, চেইন তৈরি করতেছে কিনা, এটার কতটুকু লম্বা পর্যন্ত এটার এফেক্টটা আছে, এই বিষয়গুলো বেসিক্যালি অবজার্ভ করা জরুরি। তো তখন আপনার এটা অবজেক্ট ওরিয়েন্টেড একটা বিষয় আপনার আমার মধ্যে কাজ করবে আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ তাহলে আমরা হরফে জার এবং হরফে নসবগুলো দেখলাম, চেইনও দেখলাম। তো আমরা এখন একটা কুইক রান দিব, সেখানে আমরা দেখার চেষ্টা করব কোথায় সিম্পল ইদাফাগুলো আছে। অলরেডি আমরা ইদাফা দেখে ফেলছি চেইনের মধ্যে, এর বাইরে ইদাফাগুলো কিভাবে আছে সেটাকে জাজ করব। তো ইদাফাকে জাজ করতে গেলে আমাদের বেসিক নিয়মটা হচ্ছিল, একটা ইসমকে লাইট হতে হবে। যদি আপনি লাইট দেখেন, এর পরের ইসমটা যদি জার হয় সাথে সাথে সেখানে ইদাফা কনস্ট্রাকশন হচ্ছে। তো সেখানে কোনটা লাইট ইসম হবে, সেক্ষেত্রে আমরা মুসলিম চার্ট জানি, সেখানে দ্বিবচন এবং বহুবচনগুলো কিভাবে লাইট হয় সেটার একটা ধারণা আমাদের মধ্যে আছে। এর বাইরে আমাদের আরেকটা ধারণা হচ্ছিল, সেটা হচ্ছিল দুইটা পেশ থাকতে পারবে না, একটা পেশ অথবা একটা জবর অথবা একটা জের থাকবে। পাশাপাশি আরেকটা ধারণা হচ্ছে আল থাকা যাবে না। হ্যাঁ, আল থাকলে একটা পেশ হবে। যেমন আমরা এভাবে অডিট করি, আলিফ লাম মিম জালিকা। জালিকা দেখেন দেখতে কিন্তু লাইট মনে হয়, কিন্তু জালিকা সম্বন্ধে আমরা আরও কিছু জানি। জালিকা হচ্ছে ইসমুল ইশারা, অতএব আমরা এটাকে লাইট হিসাবে কনসিডার করব না। মানে আপনার যত ইনফরমেশন আসবে তখন সিদ্ধান্তগুলো আরও কনসলিডেট হবে। হ্যাঁ, এটা লাইটের মতো দেখা যায়, কিন্তু এটাকে লাইট হিসাবে কনসিডার করা যাবে না, কেন জালিকা আমার একটা ভোকাবুলারির মধ্যে আছে, তাই না? তাহলে জালিকা লাইট মনে হলেও যেমন একটা জবর নিয়ে আছে, কিন্তু তাকে আমি চিনি যেহেতু, অতএব তাকে আমি বাদ দিলাম, তুমি লাইটের কনসিডারেশনের মধ্যে আসো না। আল কিতাবু যখন আপনি দেখলেন, আল কিতাবু যখন দেখলেন, এখানে শেষে বার উপর একটা পেশ আছে কিন্তু সামনে আল আছে, অতএব ডাজেন্ট ম্যাটার। মানে আল নিয়ে যদি একটা পেশ হয় সেটাও লাইটের কনসিডারেশনে আসে না। এবার আসেন লা রয়বা, ঠিক আছে? লার পরে এই রয়বা শব্দটা যদি দেখেন, এটা লাইট, ঠিক আছে, এটা হচ্ছে লাইট। এখন এটা লাইট, কিন্তু আপনি দেখেন এই লাইটের পরে আছে কি ফিহি, এটা হরফে জার এবং তার ইসম।
তাহলে লাইটের পরে যেহেতু হরফে জার তার ইসম তৈরি হচ্ছে, অতএব লাইট হয়েছে কিন্তু এর পরে কোনো রকম ইসম নাই। দ্যাট মিনস এখানে কোনো রকম ইদাফা ফরমেশন করে নাই, তাই না? তাহলে এখানে রয় বা কেন লাইট হলো, এই লাইট হওয়ার আরেকটা কারণ আছে, এটা আমরা পরে ইনশাল্লাহ দেখব কেন রয় বা লাইট হলো। হ্যাঁ, এটা আলাদা কারণ আছে। কিন্তু রয় বা লাইট, কিন্তু তারপরে কোনো জার ফর্মে কোনো রকম ইসম না, একটা হরফে জারের ফ্যাক্টর। এবং আমরা যেমন বলছিলাম যে হরফে জার এবং তার ইসমটা যেমন পাশাপাশি থাকবে, মুদাফ ইলাইহি সবসময় পাশাপাশি থাকবে, মাঝখানে কেউ ঢুকতে পারবে না। কিন্তু হরফে নসব এবং তার ইসমের মধ্যে মাঝখানে কেউ ঢুকতে পারবে, কিন্তু ঢুকতে গেলেও তার নিয়ম আছে। আইদার জার মাজরুর অথবা স্পেশাল মুদাফের ফ্র্যাগমেন্ট ঢুকবে বা তাদের চেইন ঢুকবে, সেটা হতে পারে। ঠিক আছে, তো সেটাও একটা কনসিডারেশন, তো এটাও হলো না। হুদান নন, এটা 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 লাইট না, অতএব এটা হেভি, দুইটা জবর আছে। লিল মুত্তাকিনা, লি হরফের জার, মুত্তাকিনা এটাও হেভি, এখানে লাইটনেসের কিছু না। আল্লাদিনা লাইট লাগে, কিন্তু আল্লাদিনাকে আমরা চিনি যেভাবে আমরা দালিকাকে চিনি, এটা হচ্ছে ইসম মাউসুল, অতএব এখানে লাইটনেস নাই। তাহলে মিনুনা, এখানে নুন আছে, এটাও লাইট হবে না। বিল গাইবে, বিল গাইবে আল আছে, যেহেতু গাইবে, অতএব আলের জন্য এটা কনসিডারেশনে আসবে না। ওয়াইউকিমুনাস সালাতা, এখানে কোনো লাইটের বিষয় নাই। ওয়ামিম্মা রজাকনা হুম, হ্যাঁ রজাকনা, এখানে রজাকনা আপনি দেখতেছেন, এটা ভিন্ন জিনিস। হ্যাঁ, এটাকে লাইট বলতে পারেন আবার বলতে পারেন না, একটা খাড়া জবর আছে। অতএব এটা একটা ট্রিকি, এটা একটা ফেলের কনস্ট্রাকশন। যখন আমাদের ফেলের কনস্ট্রাকশনটা শিখে যাব তখন এটা ইজি হয়ে যাবে, এটা ফেল হিসেবে বাদ করে যাবে। ইউনফিকুনা, ওয়াল্লাজিনা ইউকমিনুনা বিমা উনজিলা, এই দেখেন উনজিলা শব্দটা কিন্তু লাইট লাগে, কিন্তু এরপরে আছে ইলাইকা জার মাজরুর। ঠিক একইভাবে যেমন আপনি দেখছেন লা রয়বার পরে ফিহি আছে, তাহলে উনজিলাকে লাইট মনে হলো, এরপরে যেটা আছে সেটা কোনোভাবে ইসম না, এটা জার মাজরুর চিনে গেলেন। ওয়ামা উনজিলা মিন ক্বাবলিকা ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, উলাইকা, উলাইকা আমরা চিনি, এটাকেও আপনার ওইরকম কনস্ট্রাকশন লাগে। কিরকমভাবে চিনেন? জালিকা, উলাইকা, আল্লাদিনা, এগুলোকে আমরা চিনি, হ্যাঁ, ইসমুল ইশারা হিসাবে। এই যে জালিকা, উলাইকা ইসমুল ইশারা, নন ফ্লেক্সিবল চার্টের মধ্যে আমরা দেখছি। আলা হুদাম মির রব্বিহিম, এবার দেখেন এই যে মির রব্বিহিমের মধ্যে এটাকে আমরা অলরেডি চেইনের মধ্যে একটা ইদাফা হিসাবে আইডেন্টিফাই করে ফেলছিলাম। রব্বি যা লাইট, আর হুম হচ্ছে মুদা অ্যাটাচ প্রোনাউন, এবং সে জার হইতে পারে, অর্থাৎ রব্বিহিম একটা ইদাফা অ্যাটাচ প্রোনাউন ইয়েতে। এবং সবসময় খেয়াল রাখবেন যখন হরফের জারের পরে আসবে একটা ইসম, তখন এটা কনফার্ম ইসম। যেমন এখানে আমি যেটা বললাম রজাক না, এটা ইসম অথবা ফেল, এটা নিয়ে আমি কিন্তু কনফিউজড। এটা যখন আমরা ফেল স্টাডি করব তখন আমরা পরিষ্কার করে বুঝতে পারবো যে এটা হচ্ছে ফেল। যেহেতু ফেল, তাহলে এটা ইসম না, এটা আরেকটা স্টাডি আছে, সেটা দেখব। উলাইকা হুমুল মুফলিহুন, ইন্নাল্লাযিনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম, এখানেও একই কেস, আনজারতাহুম আপনার এটা ইদাফা না, এটা ফেল চিনলে এটা আপনার জন্য ইজি হবে। আমলাম তুনজিরহুম লা ইউমিনুন, খতাম আল্লাহু আলাকু, এই যে খতামাটাকে আপনার লাইট লাগে, কিন্তু পরে আল্লাহ শব্দটা কি রাফা ফর্মে আছে, অতএব এখানে কোনো ইদাফা নাই। আলা কুলুবিহিম ও আলা সামইহিম, এখানে আমরা ইদাফাকে চিনলাম জার মাজরুরের চেইনের মধ্যে। ও আলা আবসারিহিম, এখানে একটা ইদাফা আছে। গিশাওয়াতুন, ওয়ালাহুম আযাবুন আলিমুন, এগুলো সব হেভি ইসম। ওয়ামিনান নাসে মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযিনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসা, এই যে আনফুসাহুম, এটা ইদাফা। ঠিক আছে, আনফুসা মুদাফ, হিম হুম হচ্ছে মুদাফ ইলাহি, এটা একটা ইদাফ। এবং আনফুসার স্ট্যাটাস হচ্ছে নসব। ঠিক আছে, আনফুসার নসব, কারণ এর আগে কোনো রকম কি নাই, কোনো রকম এটা নসব হওয়ার কারণ আছে, সেটা আমরা দেখব পরে। ওয়ামা ইয়াশউরুন, ফি কুলুবিহিম, কুলুবিহিমকে আমরা জানি কুলুবিহিম হচ্ছে ইদাফা, ফির কারণে কুলুবি হয়ে গেছে, জার হয়ে গেছে। মারাদান, ফাজাদাহুমুল্লাহু মাহরাদা, এ জাদা শব্দটাও ঠিকই, এটাকে এটা ইসমও মনে হতে পারে, আবার ফেলও মনে হতে পারে। এটা ফেলের জ্ঞান থাকলে আমরা এটাকে কি বলে দেব, ফেল, এটা ইসম না। ফাজাদাহুমুল্লাহু মারাদা ওয়ালাহুম আযাবুন আলুন বিমা কানু ইয়াকযিবুন। ওয়া ইজা কিলা, এখানেও কিলাকে লাইট মনে হয়, তারপর দেখেন জার মাজরুর লাহুম, অতএব এখানে কোনো ইদাফা কনস্ট্রাকশন করেন নাই। লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন্না লা ইয়াশউরুন।
ওয়া ইজা কিলা, এটাও একই কেস, আগের কিলা আগের কিলা দেখেন, লাহুম আমানু কামা আমানা নাসু। এ আমানাকেও লাইট লাইট মনে হয়, কারণ আমরা দেখব ফেলগুলোর, অ্যারাবিক ফেলগুলো কিন্তু বেসিক্যালি একটা লাইট চেহারা থাকে, ঠিক আছে? তো সেটা চিনলে আমাদের জন্য ইদাফা চেনা আরও সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। কলু আনু মিনু, ঠিক আছে, এটাও লাইট মনে হয়। কামা, এর কিন্তু লাইট মনে হলে এরপরে কোনো রকম ইসম যার ফরম্যাটে থাকতে হবে, তাহলে ইদাফা হবে। কামা আমানা সুফাহাউ, এই যে আমানাকে যদি আপনার লাইট মনে করেন, আর সুফাহাউ এখানে রাফা ফর্মে আছে। আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন্না লা ইয়ালামুন। ওয়া ইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়া ইজা খালাউ ইলা শায়াতিনিহিম, ইলা শায়াতিনিহিম আমরা চেঞ্জ করলাম, এখানে মাঝখানে ইদাফা আছে। ক্বালু ইন্না মাআকুম, এই যে মাআকুম আমরা চিনলাম, এটা হচ্ছে স্পেশাল মুদাফ, ঠিক আছে? ইন্নামা নাহনু মুস্তাহজিউন ওয়াল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম, এই ইয়ামুদ্দুরও কেস একই, আমরা ফেল চিনলে এটা ফেল, এটা কোনোভাবে ইদাফা না। ফি তুগিয়ানিহিম, এখানে ইদাফা আছে, ফির পরে কোনো রকম ফেল আসতে পারবে না। ফিল পরে সবসময় হরফে জারের পরে সবসময় কি আসবে? ইসম আসবে। অর্থাৎ সেই কনসিডারেশনও কিন্তু এটাকে আপনি সেভাবে ট্রিক করতে পারেন। উলাইকাল্লাযিনা ইশতারাউদ দালালাতা বিল হুদা ফামা রবিহাত তিজারাতুহুম, এই এখানে একটা ইদাফা আছে, তিজারাতুহুম, এবং এই তিজারাতুহুম, এই যে তার উপর পেজ দেখতেছেন, এটা হচ্ছিল রাফা ফর্মে আছে, ঠিক আছে? ওয়ামা কানু মুহতাদিন। মাসালুহুম, এটা একটা ইদাফা, মাসালু মুদাফ, হুম মুদাফ ইলাহি, মাসালু এখানে রাফা ফর্মে আছে। কামাসালিল্লাযী ইশতাওকাদা নারা ফালাম্মা আদাআত মা হাওলাহু, এটা একটা ইদাফা, হাওলাহু, এই হাওলাটা নসব ফর্মে আছে, হাউলাহু অ্যাটাচ প্রনাউন। যাহাবাল্লাহু, এ যাহাবা একটা ফেল, এটা লাইট মনে হলে আল্লাহু শব্দটা পরে রাফা ফর্মে আছে, ইদাফা ফর্ম করে নাই। তারাকা, এটাও কনফিউজিং, এটাও ফেল, হ্যাঁ, ফেল চিনলে আমাদের জন্য ইজি হবে, নাহলে ইদাফার মতো লাগবে। ফি জুলুমাতিন ইল্লা ইউবসিরুন সুম্মুন বুকমুন উমিহুম ফাহুম লা ইয়ারজিউন আও কাসাইয়্যিবিন মিনাস সামাই ফিহি জুলুমাতুন ওয়া রাদুন ওয়া বারক ইয়াজআলুনা আসা, এই যে আসাবিআহুম, এটা একটা ইদাফা, এটা নসব ফর্মে আছে। আসাবিআ, আইনের পরে জবর আছে, ঠিক আছে, এন্ডিং সাউন্ড, ইদাফা। ফি আজানিহিম, আজানিহিম ইদাফা, ফির খপ্পরে পড়ছে, সেজন্য এটা আজানি, জেদ দেখেন যা হয়েছে। আর এখানে নসব ফর্মে আছে, এটা অন্য কারণে নসব ফর্মে আছে। মিনাস সাওয়াইকি হাদার আল মাউত, এটা একটা ইদাফা, হাদার আল মাউতি, দেখেন হাদার আল লাইট, এটা কিন্তু ফেল ফেল লাগে, আমরা যারা অ্যাডভান্সে পড়ছেন তারা অনেকেই বলবেন যে এটা ফেল হইতে পারে, কিন্তু আল মাউতি যেহেতু যার ফর্মে আছে, তাহলে এটা কোনোভাবে ফেল হবে না। ওয়াল্লাহু মুহিতুন বিল কাফিরিন। তারপর হচ্ছে ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহিম, এই যে আবসারহিম, এটা ইদাফা, নসব ফর্মে আছে, ঠিক আছে, আবসারহুম। অ্যাটাচ প্রোনাউনের সাথে আমরা বলছিলাম, যখনই কোনো অ্যাটাচ প্রোনাউনের দেখবেন, এটার সাথে চারটা জিনিস থাকতে পারে, এটা মাথায় রাখেন। আইদার থাকবে হরফে জার, নাহলে হরফে নসব, না হলে একটা ইসম থাকবে, না হলে একটা ফেল থাকবে। অ্যাটাচ প্রোনাউন চারটার সাথে অ্যাটাচড হয়। তাহলে অ্যাটাচ প্রোনাউন দেখার সাথে সাথে এটার সাথে আইদার ফেল আছে, না হলে ইসম আছে, না হলে হরফে নসব আছে, নাহলে হরফে জার আছে। হরফে নসব এবং হরফে জারের তালিকাটা যেহেতু আমাদের মুখস্থ আছে, অতএব আমরা কুইকলি হরফে জার আছে কি না, হরফে নসব আছে, এটা কুইকলি বের করে ফেলতে পারি। কিন্তু এই অ্যাটাচ প্রোনাউনের সাথে যদি কোনো হরফে জার অথবা হরফে নসব না থাকে, তখন এর পাশে যে ইসমটা, যে শব্দটা থাকবে, সেটা ফেলও হতে পারে, ইসম হতে পারে। তো আমরা যেটা চেষ্টা করব, ফেলকে খুব সুন্দরভাবে চেনার চেষ্টা করব। আমাদের ডায়াগনোসিস প্রসেস হবে, যদি এটা ফেল না হয় তাহলে ডেফিনেটলি এটা ইসম। তো আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাকে আমি বলতেছি, আবসরা এটা হচ্ছিল একটা ইসম, এবং এটা নসব ফর্মে আছে। কুল্লামা আদা লাহুম মাশাউ ফিহি বা ইজা আজলামা আলাইহিম, এই যে আজলামাটাও কিন্তু লাইট লাইট ইসম লাগে, বেসিক্যালি এটা একটা ফেল, আলাইহিম। কমু ওয়ালাউ শাহ আল্লাহু, এটাও লাইট লাগে, শাহ, কিন্তু আল্লাহু শব্দটা রাফা। লা জাহাবা বিসাম ইহিম ওয়া আবসারিহিম, এই যে আবসারি, এটা কিন্তু ইদাফা, এটা এই যে বার এফেক্টের জন্য সাম ইহিম ওয়া দিয়ে আতফ হয়ে আবসারিহিম
এটা আমরা একটা আলাদা ফ্র্যাগমেন্ট বলবো, তখন এটা ওয়া ফ্র্যাগমেন্ট কীভাবে কাজ করে তখন আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এ সাম ইহিমের সাথে মিলায় আবসর ইহিম এ বার এফেক্টের জন্য গেল। তাহলে এখানে বেসিক্যালি আমাদের এই চেইনটা এক্সটেন্ডেড এতটুকু পর্যন্ত। আমরা প্রথমে যেটা বলছিলাম যে এটা শুধুমাত্র বি সাম ইহিম না, ওয়া আবসর ইহিম এটার মধ্যে ঢুকলো। দ্যাট মিনস এই ওয়া দিয়ে সাম ইহিম সাথে আবসর ইহিম একাত্ম হলো, আগে বার এফেক্ট হলো। তাহলে দ্যাট মিনস এটা হচ্ছে টোটাল চেইনটা হচ্ছে এটা। তাহলে ওয়া ফ্র্যাগমেন্ট একটা আছে, সেটা আমরা পরবর্তীতে দেখব। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, এই যে কুল্লি শাইইন এটাকে আমরা স্পেশাল মুদাফ, কুল্লি স্পেশাল মুদাফ, হ্যাঁ শাইইন কাদির। ইয়া আইয়ুহাল্লাযিনা ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, এই যে রব্বাকুম এটাও আমাদের ইদাফা, রব্বা নসব ফর্মে আছে, অ্যাটাচ প্রোনাউন তার সাথে এটা আছে। রব্বাকুমুল্লাযী খলাকাকুম, এই যে খলাকা মনে হয় ইদাফা কিন্তু এটা হচ্ছে ফেল, ঠিক আছে। ওয়াল্লাযিনা মিন ক্বাবলিকুম, এই যে মিন ক্বাবলিকুম তো আমরা চিনে ফেলছি। তাহলে হরফে জারের পরে ইদাফা চেনা খুব সহজ। হরফে জারের পরে কোনো রকম ফেল হবে না, হরফে নসবের পরে ফেল আসতে পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছিল হরফে জারের পরে কোনো রকম মানে নসবের পরে যেহেতু গ্যাপ আছে, তাহলে হরফে নসবের পরে কোনো রকম ফেল আসবে না। হরফে নসবের পরে আইদার তার ইসম আসবে নসব ফর্মে অথবা জার মাজরুর ফ্র্যাগমেন্ট আসবে। তাহলে হরফে জার অথবা হরফে নসবের পরে কোনো রকম ইসম ফেল আসবে না ইমিডিয়েটলি পরপর। লা আল্লাকুম, তাহলে এটাকে চিনি তাত্তাকুম। আল্লাযিনা জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআন ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তাআলামুন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাজ্জালনা আলা আবদিনা, এই আবদিনাকে আমরা চিনছি ইদাফা হিসাবে। ফাতু বিসুরাতিন মিন মিসলিহি, এটাও একটা চেইন দেখছি, ইদাফা মাঝখানে আছে শেষে আছে। ওয়াদু শুহাদা আকুম, এই যে শুহাদা আকুম এটা কি, এটাও একটা ইদাফা। শুহাদা আ মুদাফ, কুম মুদাফ ইলাইহি, ঠিক আছে। মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন ফা ইল্লাম তাফালু ওয়ালান তাফালু ফাত্তাকুন নারাল্লাতি ওয়াকুদুহান, এই যে ওয়াকুদুহা এটা দেখতেছেন এটা ইদাফা। ওয়াকুদু এটা হচ্ছে মুদাফ আর হাটা হচ্ছে মুদাফ ইলাইহি, এটা রাফা ফর্মে আছে। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতু উইদ্দাত লিল কাফিরিন ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল, এই যে তাহতি এটা একটা স্পেশাল মুদাফ, মিনের আন্ডারে আছে। আনহার কুল্লামা রুজিকু মিম্মা মিনহা মিন সামারাতিন রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহান ওয়া লাহুম ফিহা আজওয়াজুন মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন ইন্নাল্লাহা লা ইয়াশতাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা, এই যে ফাওকাহা আমরা পেয়ে গেছি স্পেশাল মুদাফ। দেখেন ফাওকা এখানে কি অবস্থা আছে, নসব ফর্মে আছে। স্পেশাল স্ট্যান্ডার্ড তার ডেমনস্ট্রেশন হচ্ছে এটা। ফাওকাহা স্পেশাল মুদাফ, নসব ফর্মে থাকবে, মুদাফ ইলাইহি নিবে, অ্যাটাচ প্রোনাউনও নিতে পারে। ফা আম্মাল্লাযিনা আমানু ফা ইয়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, এই রাব্বিহিম মিনের পরে আছে, এটা একটা ইদাফা আছে। ওয়া আম্মাল্লাযিনা কাফারু ফা ইয়াকুলুনা মাযা আরাদাল্লাহু, এই আরাদা পরে আল্লাহ শব্দটা রাফা ফর্মে আছে, ইদাফা নাই। বিহাযা মাসালা ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন আল্লাযিনা ইয়ানকুদুনা আহদাল্লাহি, এই দেখেন ইদাফা। এবার আহদা হচ্ছে মুদাফ, আল্লাহ শব্দটা হচ্ছে মুদাফ ইলাইহি। তাহলে এখানে একটা ইদাফা পাওয়া গেল আহদাল্লাহি, ঠিক আছে। মিন বাদি মিসাকিহি, এটা লম্বা চেইন আমরা আলোচনা করছি। ওয়া ইয়াকতুনা মা আমারাল্লাহু, এই যে আমারাকে লাইট মনে হলে আল্লাহ শব্দটা এখানে কি রাফা। এই আহদাল্লাহি এবং আমারাল্লাহির মধ্যে পার্থক্যটা পরিষ্কার বুঝতে হবে। আহদাল্লাহ, আহদা হচ্ছে মুদাফ, আল্লাহ শব্দটা মুদাফ ইলাইহি। আমারা একটা ফেল, আল্লাহ শব্দটা এটার সাথে রিলেটেড। অতএব এখানে ইদাফা নাই, আমারাল্লাহি ইদাফা নাই, কিন্তু আহদাল্লাহির মধ্যে ইদাফা আছে। বিহি আইয়ু সলা ওয়া ইউফসিদুনা ফিল আরদ উলাইকা হুমুল খাসিরুন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম, এই যে ইউমিতুকুম এটা একটা ফেল কিন্তু ইদাফার মতো লাগে। ফেলের জ্ঞান থাকলে আপনার এই জন্য ক্লিয়ার হয়ে যাবে।
সুম্মা ইউহিকুম, এটাও ইদাফার মতো লাগে কিন্তু এটা ফেল। সুম্মা ইলাইহি তুরজাউন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া সুম্মা ইস্তাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবা সামাওয়াতিন, এটা ইদাফা। সাবা মুদাফ, সামাওয়াতিন মুসলিমাতিন, সে কম্বিনেশন এটা জার। ওয়াহুয়া বি কুল্লি শাইইন আলিম, কুল্লি শাইইনকে আমরা অলরেডি বলছি স্পেশাল মুদাফ। আলহামদুলিল্লাহ। তো এই হলো আমাদের একটা কোরআনিক টেক্সটের মধ্যে আমরা এই তিনটা জিনিসকে আমরা অডিট করলাম কুইকলি। হরফে নসব কোনটা, হরফে জার কোনটা, তাদের ইসমগুলো কোথায় আছে, কিভাবে তারা ফ্র্যাগমেন্ট কনস্ট্রাকশন করে, কিভাবে চেইন কনস্ট্রাকশন করে, এবং ইদাফার বিষয়টাও আমরা এখানে কনসিডারেশন আনলাম। তো তাহলে দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা প্র্যাকটিক্যালি আমাদের অবজারভেশন। আপনি যে কোনো কোরআনিক টেক্সটের মধ্যে এটা খুঁজবেন, আপনি যাই পড়েন, আমরা সূরা ইউসুফ পড়ছি, আপনি পড়েন যদি সেটা সূরা ইউসুফের মধ্যে দেখেন, যতটুকু আমরা জানতেছি সেটাকে আমরা অ্যাপ্লাই করি, চেনার চেষ্টা করি। তো এইটাই গ্র্যাজুয়ালি আস্তে আস্তে বাড়তে থাকবে আমাদের ইনশাআল্লাহ। তো আমাদের প্রথম সেশনটা আমরা এখানে ক্লোজ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।